ঈদের এতদিন পর আমার মাত্র সময় হলো যে ঈদের ভিডিওগুলো এডিট করে একটু আপলোড করার দরকার। সো হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে এতদিন পর এখন ঈদের ভিডিওটি আমি আপলোড করছি। এটা ঈদের 2nd দিনের একটা ভিডিও। ওখানে দেখা যায় সারাদিন এত পরিমাণ রোদ ছিল। তো বিকেলে যখন দেখলাম যে রোদটা একটু কমে গেছে অনেকটাই, তো ভাবলাম যে সবাই মিলে একটু ছাদে যাই। ছাদে গিয়ে কিছুক্ষণ একটু ছবি তুললাম। আ ছবি তোলার পর এই যে নূরের সাথে এখন একটু কথা বলতেছিলাম যে ও এত দুষ্টামি করতেছিল। আর আমাদের ছাদে এত সুন্দর, সুন্দর গাছ লাগানো। সো আমাদের যে আঙ্কেলের এটা উনি আসলে এটা খুব যত্ন করে। এখানে কলমি শাক ছিল, ছোট, ছোট বেগুন ছিল। আবার দেখলাম যে এখানে আমও হয়েছে কয়েকটা। তো দেখা যায় এরকম ছাদ বাগান আসলে মেইনটেইন করাটাও কিন্তু অনেক কষ্ট। আর অনেক সময়ও দিতে হয় এটার জন্য। তো দেখা যায় এভাবেই আমরা ছাদে প্রায় মনে হয় ঘন্টা খানেকের মতন ছিলাম যখন রোদটা একদমই ছিল। দেন আমাদের বাসার পাশে এরকম একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে। তো ওখানেই নূরকে নিয়ে গিয়েছিলাম এবং ওখানে কিছুক্ষণ ছিলাম। আপনাদের এই প্লেগ্রাউন্ডটা কোথায়? এবং এর আশেপাশে আপনারা কারা, কারা থাকেন? পারলে চাইলে কমেন্ট করতে পারেন। দেখি আমার আশেপাশে আমার নেইবার কারা, কারা আছেন। আ তো এরপরে আমরা চলে গিয়েছিলাম একটু সামরিক জাদুঘরের ওইদিকে। ওই জায়গাটাও ঈদের পরের দিন হিসেবে খুবই ক্রাউডেড ছিল। আর দেখা যায় আমার এখানে এখনো প্লেসটা এখনো ঘোরা হয় নাই। বলে না যে মক্কার মানুষ হজ পায় না। আমারও ব্যাপারটা ওরকম ধরনের। ওখানকার যেই সামরিক জাদুঘর প্লাস হচ্ছে 3D আর্ট গ্যালারি কোনোটাতেই আমার যাওয়া হয়নি। তো যাই হোক এরপরে সন্ধ্যা হওয়ার পরে আমরা আমাদের বাসার পাশেই একটা আম রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম পিজ্জা খাওয়ার জন্য। মেইনলি নূরই বেশি পরিমাণ আসলে আ জিদ করতেছিল যে পিজ্জা খাবে। তো আমরা আমাদের জন্য একটা বেকড পাস্তা দিয়েছিলাম। কিন্তু এটার টেস্ট ছিল বিলো এভারেজ, যেটা নূরের আব্বু একটুও পছন্দ করেনি। তো এই তো তাদের পিজ্জা তো মোটামুটি ভালোই। সবসময় আমার কাছে তাদের পিজ্জাটা খুব ভালোই লাগে। তো এই তো আ এইভাবেই আমাদের ঈদের 2nd দিনটাও শেষ হয়ে যায় এবং খুব এনজয়ও করেছিলাম। আর তারপর দিন থেকে আমার নিজেরও অফিস শুরু হয়ে যায়। তো এইটা আমার কাছে একটা চান্স ছিল। জাস্ট এমনি একটা আউটিং এর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।